মসজিদে নববীর মধ্যে গেল, তখন কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব হলো হযরত উমর। হযরত আলী গেলেন, গিয়ে দেখেন ইমামতির মুসল্লায় কে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুইটা ইমাম হযরত উমরের পিছনে নামাজ পড়ছে, ফজরের নামাজ। সালাম ফিরাইলেন হযরত উমর। সালাম ফিরানোর পরে হযরত আলী উনি দোয়া পড়ে, তারপরে কিছু জরুরি দোয়া খারাপ করে উনি আস্তে করে মসজিদে বেরিয়েছে। বাইরে দেখে ওই মহিলা খারাপ, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলে বুড়ি মহিলা খারাপ, হাতে খেজুরের বড় টুকরি। হযরত আলী সাহেব চোখ খুলে গেছে, ঘটনা কি স্বপ্নের সাথে মিলা দিতেছে, ঘটনা কত করে স্বপ্ন জানি দেখলাম না। বুড়ি ডাক দিয়ে বলে, আমি এই খেজুরের টুকরিটা তুমি হযরত উমরের কাছে দিবা, উমরকে বলবা সব সাহাবীদেরকে যেন খেজুরটা বন্টন করে দেয়, আর যেন দোয়া করে আমার খেজুরের বাগানের প্রথম খেজুরটা খলিফা হযরত উমর যেন সবাইকে দেয়, নিজে খায়। সুবহানাল্লাহ। আমি ভিতরে 12টা বাজছে, স্বপ্নে দেখছিলাম আমি, বাস্তব বলে কিছু বলে নাই, টুকরি নিয়ে হযরত উমরের কাছে দিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর প্রথম হয়ে ওই আলী রেখেছে। হযরত আলী একটা খাওয়ার থেকে খুব মজা, খুব স্বাদ, ওই স্বপ্নে যেরকম স্বাদ লাগছিল সেম স্বাদ, তখন একটাই দিছে। হযরত আলী বললেন, মা পর্যাপ্ত পরিমাণ খেজুর কিন্তু টুকরিতে আছে, সাহাবীদেরকে দিয়াও টুকরিতে খেজুর থাকবে, তুমি না আরেকটা দিতে পারো, খুব স্বাদ, আরেকটা দিতে পারো। হযরত ওমর বলেন, স্বপ্নে কিন্তু রাসূল তোমাকে একটা খেজুরই দিয়েছিল। আমরা চিন্তা করছি বিষয় না, স্বপ্ন দেখলো কে? হযরত আলী। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল তো তোমাকে একটা খেজুরই দিয়েছিল, আমি দুইটা দিব কেন? হযরত আলী চোখ উঠে স্বপ্ন দেখলাম আমি, ওমর জানলো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন আমি আজকে রাতে দেখছি না, কিন্তু আমার স্বপ্নের কথা পৃথিবীর কেউ জানে না। ওমর রে, তুমি কেমনে জানলা? তোমারে কি কেউ জানাইছে না ইলহামের মাধ্যমে পাইছো? হযরত ওমর বলেন, কেউ জানাই না, আমি গায়েব জানি না। আমি এটা এমনিতেই, যদি কেউ আল্লাহর পাগল হয় তাহলে আল্লাহ তার ভিতরে এটা ঢোকায় উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর কোন দরজার একজন সাহাবী ছিল, সেটা একটা পাশ দিয়ে গেল। সেই খলিফাতুল মুসলিমিন ওমর শুধু এটা না, শেষ না, 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। কি আপনারা তাও বুঝেন আপনাদের ঈমান কত শক্ত? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে বলবেন? এখন বলুন, কোরআনের আয়াত নাযিল হয় রাসূলের উপরে, কিন্তু 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে উমরের মেজাজ মতো। আমার যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিন্তু সাধারণ কোন সাহাবী না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে শুধু। আপনার নয়েজটা কমান, সাউন্ড খুব সুন্দর ছিল, এমন বললাম দিয়ে না যদি নয়েজ হয়। হযরত ওমরের মেজাজ মতো এখন নয়েজ হচ্ছে, এখন আর কম বলে মানে কম। 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে শুধু ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। ওমর কেমন সাহাবী, আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার জায়গায় যাচ্ছি। হযরত ওমরের মেজাজ মতো আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে রে। যেমন একবার মদিনা সবচেয়ে বড় মুনাফিক, যার নামের লিস্ট আছে, মুনাফিকের একটা লিস্ট একবার জিবরাইল নবীর কাছে পেয়েছে, লম্বা লিস্ট মুনাফিকের। এই মুনাফিকের লিস্টে সর্বপ্রথম যার নামটা, এটা হলো নবীর খুব কাছের নবী। কথা হয় না? মুনাফিক যারা, এরা কিন্তু আমার পাশে থাকে। কথা বুঝতেছেন? মুনাফিকরা আপনার ধরা যায় না, চিনা যায় না, এই আপনার খুব ঘনিষ্ঠ থাকে এবং সবচেয়ে বেশি আপনার মহব্বতের উদ্ভিদ থাকবে, বোঝা যাবে আপনার লাগে জীবন ধরে। ঠিক না বেটি? মুনাফিক ধরা যায়। আল্লাহর হাবিব যখন নামাজ পড়তো, যেই ব্যক্তিটা নবীর বরাবর দাঁড়াইতে মাইকটা আমার খুব ডিস্টার্ব করতেছে, আবার শীষ দিতেছে, অতি ভক্তি বাড়া না, খুব সুন্দর সাউন্ড ছিল, আমি বলছি ভলিউম কমান, বাড়াইতেছে, শীষ দেয়, খুব চমৎকার একটা সাউন্ড আছে, এটা এখন শীষ দেয়। হযরত ওমর যার মেজাজ মতো প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল
ওই যে মুনাফিকের কথা বলতাম, নবী দাঁড়াইছে ইমামতির মুসল্লায়, একেবারে বরাবর যে দাঁড়ায় এই হইল সবচেয়ে বড় মুনাফিক। কথা বুঝতেছেন? বলুন এই লোকটাকে কি ধরা সম্ভব? নবীর পিছনে দাঁড়ায়, নবীর পাশাপাশি তাকায়, সবসময় সাথে তাকায়, দাঁড়িয়ে এই লম্বা, পাগড়িও মেলা লম্বা, দৌড়বেন কেমন, দেখতে তো মারাত্মক। কিন্তু এই লোক ছিল মদিনার সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ হাবিবের কাছে যখন একটা কাগজ আসলো, হুজুর আল্লাহ পাঠাইছে মুনাফিকের লিস্টে, সাবধান এরা কিন্তু বড় বড় মুনাফিক। নবী জানতো কারা মুনাফিক, নবীর কাছে তো লিস্টই আসছে, কিন্তু নবী প্রকাশ করে না। আল্লাহ নবী জানতো কিন্তু প্রকাশ করে না। এর মধ্যে সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মারা গেছে। মারা যাওয়ার পরে নবী তো জানেন যে হে হলো শয়তানের সবচেয়ে বড় লিডার, আর মুনাফিকের প্রথম যে নামটা এটা হে বুঝে গেছে। সাহাবীরাও জানতো হে মুনাফিক, আল্লাহ হাবিব যেমন জানতো, সাহাবায়ে কেরাম জানতো হে বড় মুনাফিক। কিন্তু মুনাফিকরে ডাইরেক্ট ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে যায়। এমন কাজ করবো যে আপনি বুঝতেছেন হে আমার ক্ষতি করতেছে, কিন্তু বলতে পারতেছেন না, কারণ এমন সিস্টেমে করে মানে বলার কোনো সুযোগ নেই। কথা কি বুঝতেছে? আমরা জানেন যে আমার ক্ষতি করতেছে, মানে আপনি বলবেন যে হে এই অপশন রাখছে না, বলা বুঝবেন খালি হে আপনার ক্ষতি করে, কিন্তু বলতেও পারতেছেন না। আল্লাহর নবী জানতো ইসলামের ক্ষতি করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সাহাবীরাও জানতো সে ইসলামের বড় দুশমন, কিন্তু তারে কোনোভাবেই ধরা যায় না। ঠিক এইভাবেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এই মুনাফিকের একটা ছেলে ছিল নবীর খুব ঘনিষ্ঠ এবং সাহাবী, অরিজিনালি নবীর মহব্বতের সাহাবী। সে দৌড়ায় নবীর কাছে আসছে, এ হুজুর আমার আব্বা মারা গেছে। নবী কোথায় গেলি? আল্লাহ রাসূল আশ্রিত হয়েছেন, আমার এত সাইয়া। এখন হে আয়েশা হুজুর মনের মধ্যে একটা কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলেন কি কষ্ট? বলে আমি তো আপনার একজন সাহাবী। বলা হয় বলে হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, বলে আমি জানি, কিন্তু হুজুর আমার আব্বা যে শয়তানের উপর দিয়ে হাঁটতো আমি জানতাম। আপনিও জানেন আমিও জানি, আমার বাপ যদি সুবিধা আছেন না, এটা আপনিও জানেন আমিও জানি, সাহাবীরা জানেন। শয়তান হুদ্দা শয়তান আছে আমার আব্বা, কিন্তু হুজুর আমার তো বাপ খারাপ হলে আমার কি বাপ, আমার তো একটু মায়া লাগে। আব্বা মিলে গেছে, আপনি যদি জানাজাটা পড়ায় দিতেন আমার আব্বার আল্লাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ থাকলে হতে পারে। সাহাবী তো তার ধারণা হলো আমার বাপ যে শয়তান আছে এটা আমি জানি, কিন্তু বাপ তো নবী যদি একটু জানাজাটা ধরে তোলাইতেন, এই জানাজা রসুলে আল্লাহ হয়তো বা মাফ করে দিতেন। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর বড় ক্ষতি করছে, আল্লাহর নবীর হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করছে। বহু সাহাবী তার চক্রান্তে পড়ে ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। সেই মুনাফিক যখন মারা গেল, আমার নবী যখন সাহাবীরা এসে বলল হুজুর আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন, আমার নবীর ভিতরে কত মায়া, কত দয়া, কত মায়া, কত দয়া। নবীজি নিষেধ করলেন না, ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে আমার জানাজার পরে যদি তোমার আব্বারে মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, নবী বলেন যদি আমি জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি? আমার জানাজা যদি একজন মানুষের মাফ করে দেয়, আমি জানাজা পড়াবো, যেই কইছে পড়াবো উনি চতুর মাসে না রাসূলের কাছে কইছেন এক দৌড় মাসে। দৌড় কেন মারছে? সাহাবী তো জানে যে নবী কইছে পড়াবো, কিন্তু জিবরাইল না করে দেয়। যদি জিবরাইল এসে আয়াত নাযিল করে যে না আপনি পড়ায় না জানাজা, তো দৌড় আল্লাহ বলি উনি তো দৌড় দিয়েছে, দৌড় দিয়ে যারা কইছে এটা শুনো আমার আব্বার জানাজা কিন্তু নবী পড়াইবে। সারা মদিনা গলিতে গলিতে শহরে বন্দর সব জায়গায় প্রচার করে দিয়েছে নবী কিন্তু আমার আব্বার জানাজা পড়াইবে। সুবহানাল্লাহ, সিধা হচ্ছে চালু। কিন্তু যেই সাহাবী শুনে নবী জানাজা পড়ে, তো সব সাহাবী মাথা হাত দিয়ে সব না এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, যে শুনে সেই আফসোস হয়। আল্লাহর নবী যখন বললেন জানাজা পড়াবো, সেই সাহাবী প্রচার প্রসার করে দিছে। খবরটা গেছে ওমরের কানে, খবর কার কানে গেছে? যেই মাত্র ওমর শুনছে, আর ওমর বরদাস্ত করতে পারে না, তরবারিটা লইছে, লইয়া দৌড়াইতে দৌড়াইতে নবী সাহাবী হযরত ওমর জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে গিয়ে দেখে নবী যেহেতু জানাজা পড়াবে, লোকে লোকে আরণ্য হয়ে গেছে। শুধু মুসলমান জানাজায় আসছে বিষয়টা এমন না, 1000 মুনাফিক আসছে জানাজা। কত হাজার? কারণ সমস্ত মুনাফিকের লিডার মারা গেছে।
তাই মুনাফিকরা চিন্তা করছে আমাদের নেতা মারা গেছে, নেতার জানাজা পড়াবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা 1000 মুনাফিক গেছে জানাজার মাঠে, নবী জানাজা পড়াবে দেখার জন্য। ইয়াদ রাখবেন, পড়ার জন্য নয়, দেখার জন্য গেছে। মুনাফিক 1000 গেছে কি পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক গেছে জানাজা দেখার জন্য, আর হাজার হাজার সাহাবীরা গেছে এই কারণে যে আমার নবী জানাজার মাঠে উপস্থিত হবে, সেই কারণে তারা গেল জানাজা পড়ার জন্য। হযরত ওমর গেল নবীরে বাধা দেওয়ার জন্য যে আল্লাহর নবী যেন কোনোভাবেই তারা জানাজা না পড়ায়, কারণ সে মদিনার সবচেয়ে বড় মুনাফিক। এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াইব? হযরত ওমর গেছে জানাজা না, কিন্তু যখন নবীর কাছাকাছি গেছে হযরত ওমরের ভিতরে একটা চিন্তা আসলো, আমি যদি এখন নবীরে গিয়া বলি আপনি জানাজা পড়ায়েন না, এটা আদেশ হয়ে যায়। কি হয়ে যায়? আমার তো এই সাহস নাই রে, আল্লাহর পয়গম্বরকে গিয়ে আমি আদেশ করব। নবীর ক্ষেত্রে আদেশ করা যায় না। আমি ওমর যদি গিয়া বলি আপনি জানাজা পড়ায়েন না, তখন এটা আদেশ হয়ে যায়। হযরত ওমর যেই রাগে আর খুবে গেছিল, আস্তে করে পিছনে আসছে, আয়েশা পাগল মতো হয়ে গেছে। কেমনে এখন জানাজা আমি আটকাবো? ডাইরেক্ট আমি নিষেধ করতে পারবো না, আমি ডাইরেক্ট কোনো নিষেধ করতে পারবো না, কিন্তু নবী যদি জানাজা পড়ায় রে, আমি ওমর সহ্য করতে পারবো না। ইসলামের এত বড় দুশমন, কেমনে রে আমার নবী তার জানাজা পড়ায়? না, বরদাস্ত করা যায় না, নিষেধ করতে পারতেছে না। কিন্তু হঠাৎ করে ওমরের মাথায় স্মরণ হয়ে গেছে, এই মুনাফিকের ব্যাপারে তো আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথায় আসলো আয়াত তো নাযিল হয়েছিল মুনাফিকদের নিয়ে, তাহলে নবী কেমনে জানাজা পড়াবে? হযরত ওমর ডাইরেক্ট বাধা না দিয়া জানাজা মাটির চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. জুড়ে পড়তেছিল, আমার নবীর কান মুবারকে যেন আয়াতটা পৌঁছে যায়। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আয়াত পড়ে রে, হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত যখন আওয়াজটা পৌঁছে গেল, আল্লাহর নবী বুঝতে পারছে ওমর কেন বারবার আয়াতটা পড়তেছিল। জুড়ে 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 হযরত ওমর আয়াত পড়তেছিল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই ওমর কেন আয়াত পড়ে। আল্লাহর নবী বলে, ওমর রে, এই আয়াত কেন আমার কান পর্যন্ত পৌঁছা দিলা? তুমি কি বুঝাইতে চাও? হযরত ওমর বলে, নবী গো, আয়াতটার দিকে ফলো করেন। আল্লাহর নবী বলেন, এই আয়াতে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমার যুবক, মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিকের চেয়ে খারাপ আর কেউ হতে পারে না। মুনাফিকের জন্য নবী হইয়া যদি 70 বার দোয়া করে, আল্লাহ ভাই আমি আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? হযরত ওমর বলেন, আমার মালিক যদি বলে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, তাহলে কেমনে গো আপনি তার জানাজার মাঠে দাঁড়ায়া জানাজা পড়াবেন? হযরত ওমর যখন প্রশ্ন করছে, আল্লাহর নবী বলেন, ওমর রে, আমার মালিক আমারে তো দয়া মায়া কেন দিল? আমার মনটা করছে, আমার দিনটা চায় আমি 100 বার আমার উম্মতের জন্য দোয়া করি, আমার মালিক এরপরও যদি কোনো গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। আমার যুবক আল্লাহর হাবিব বলেন, আমার মালিক 70 বার নিষেধ করছে, এই জন্য আমি 100 বার দোয়া করতে চাই।
আর নবী বলেন ওমর রে শুন, কোরআনের কোন আয়াতে আমার আল্লাহ তো জানাজার নামাজ নিষেধ এমন কোন কথা বলে নাই। হযরত ওমর এতক্ষণে বুঝতে পারছে হাবিবে কিবরিয়া কেন জানাজার মাঠে গেছে, কারণ জানাজার নামাজের নিষেধ কোন আয়াত নাযিল হয় নাই, শুধু দোয়া নিষেধ করা হয়েছে, কিন্তু জানাজার নামাজ নিষেধ করা হয়। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দিকে তাকায় কয়, মালিক কেমনে গো এত বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে? আমি ওমর বরদাস্ত করতে পারি না, এই মুনাফিকের জন্য আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে, আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করছে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আপনি একটা আয়াত নাযিল করে দেন যেন জানাজার নামাজটা বন্ধ হয়ে যায়। আমার যুবক ভাই দিলের কেউ লাগায় শুনেন, হযরত ওমর কিন্তু বারবার চতুর্দিকে ঘুরে আয়াত পড়ে, যখন বুঝতে পারছে আয়াত করে কোনো লাভ নাই, এই আয়াতে শুধু আমার মালিক দুয়ার কথা নিষেধ করছে, কিন্তু জানাজার নামাজ যে বন্ধ হয়ে গেছে সেই বিষয় তো কোনো আয়াত নাযিল হয় নাই, তার মানে নবী নামাজ পড়াবে। ওমর আসমানের দিকে তাকাইয়া কয়, মালিক আপনার হাবিব নামাজ পড়াবে, এত বড় একটা মুনাফিকের জানাজা পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে নবীজি আরো চমকায়া দিছে, জানাজার মাঠে যত সাহাবায়ে কেরাম ছিল কারো মনে কিন্তু আনন্দ ছিল না, সবাই জানে সে একটা মুনাফিক, কিন্তু নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই রে, নবীর উপর দিয়ে তো কথা বলা যায় না, তাই কোন সাহাবী কথা বলতে ছিল না। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, নবীরে কিছু বলার নাই, কারণ আয়াত তো নাযিল হয় নাই। আমার যুবক ভাইয়েরা, কিন্তু নবী এর ভিতরে একটা ঘটনা ঘটায়া দিল। আল্লাহর নবী লাশের সামনে গিয়া দাঁড়াইয়া নবীর মুখে থু আইনা ওই মুনাফিকের মুখে লাগায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল। এর থেকে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নবীর জুব্বাটা খুলছে, জুব্বাটা খুললা মুনাফিকরে নবীর জুব্বা পরায়া দিছে, চিৎকার দিয়া কবুল সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কইরা কান্দে রে, কইরা কান্দার পর সাহাবী হইয়া আমরা নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পায়। নবীর জুব্বা সাধারণ নয় রে, নবীর জুব্বা সাধারণ নয়, আল্লাহ নবীর জুব্বা মুবারকটা বেঈমানরে পরায়া দিল। সাহাবায়ে কেরাম কান্নার দুল ফালায়া দিছে, গোটা জানাজার মাঠে কান্নার দুল পড়ে গেল। নবীর জুব্বা তো এটা যেমন তেমন না, পাইলো তো পাইলো একটা মুনাফিকে পাইলো, সহ্য করতে পারে না। সব সাহাবীরা যখন কান্না শুরু করলো, আল্লাহ নবীর সাহাবীরা রে শুন, আমি কেন তারে জুব্বা পড়াইলাম। সাহাবীরা শুনো, আমি নবী কেন তাদেরকে জুব্বা পড়াইলাম। বদরের যুদ্ধে শাহাদাত বরণ করছে আমার অনেক সাহাবীরা, তখন তাদেরকে কবর দেওয়ার সময়, দাফন করার সময় তাদের শরীরে কাপড় ছিল না। সাহাবীরা নিজের জুব্বা খুলে অনেক সাহাবীদেরকে কাফন পরায়া দিছে, কিন্তু এর মধ্যে আমার চাচা ছিল একজন শাহাদাত বরণ করছে। আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল লম্বা, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন কোনো কাপড় পাচ্ছিলাম না, আমার চাচারে কাফন পরায়া দিত। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিকের লিডার, সেদিন সে লজ্জায় হোক আর শরমেই হোক নিজের জুব্বাটা খুইলা আমার চাচারে কাফন স্বরূপ পরায়া দিছিল। আমি নবী রেডি ছিলাম রে, আমি নবী রেডি হয়েছিলাম তার কাছে, তাই আজকে আমি নবীর জুব্বাটা খুইলা তারে পরায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, এই দৃশ্যগুলো কিন্তু মুসলমানরা যেমন শুনতে ছিল, দেখতে ছিল, বলুন আরো কে আছে এখানে?
1000 মুনাফিক। কয় হাজার? জানাজা পড়ার জন্য আসছিল না দেখার জন্য? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিকরা এই দৃশ্যগুলো দেখার সাথে সাথে মুনাফিকরা চিন্তা করলো, কার বিরোধিতা করলাম রে, কার বিরোধিতা করলাম? যেই নেতার অর্ডারে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম, নবীর বহু সাহাবীরে আমাদের ষড়যন্ত্রে হত্যা করলাম, সেই নবীরে মারার জন্য চেষ্টা করলাম। আজকে আমাদের নেতার জুব্বা পড়ায়া দেয় মুহাম্মদ, নেতার মুখে তুতু লাগায়া দেয় রে, কাফির করলাম উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেরি করতে চাই না। এমন ভালো মানুষ, ওনার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে গেছে, কারণ আমার নবীর চরিত্র ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আপনারে দান করলাম। আমার নবীর চরিত্র দেখে 1000 মুনাফিক 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর কাছে গিয়া ভাই হুজুর অন্যায় করছি, অপরাধ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমরা বুঝতে পারি না আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝতে আর বাকি নাই গো, আমরা আপনার কাছে অপরাধ স্বীকার করলাম। এই যে লোকটার আপনি কাপড় পড়ায়া দিলেন, উনি হলেন আমাদের লিডার। এই লোকের ষড়যন্ত্রে বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। হুজুর আমাদের নেতা সে। আজকে আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম আমরা যা করছি অন্যায় করছি, আর সেই ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এরপরে নবী জানাজা পড়ায়া দিলেন। জানাজা কি হলো? হযরত ওমর সবচেয়ে বড় আশ্চর্য হয়েছে যে যেখানে মুনাফিকরা সাক্ষী দিছে সে মুনাফিকের লিডার ছিল। এত কিছু জানার পরে নবী কেমনে রে জানাজাটা পড়াই? সবাই খুশি হইলেও, কারণ 1000 তো মুসলমান ছিল, কথা হয় না? এক মুনাফিক চলে গেছে, কিন্তু 1000 ইসলাম গ্রহণ করছে। এই আনন্দে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু আনন্দ, সাহাবীদের ভিতরে একটু আনন্দ ছিল, কিন্তু সবাই আনন্দিত হইলেও উমর কিন্তু এখন আনন্দিত হয় না। উমরের ভিতরে বাইরেছে এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইলো না, এটা বরদাস্ত করতে পারলাম না। জানাজা শেষ, সব সাহাবীরা যার যার দিকে চলে যাচ্ছে। উমর জানাজার মাটির নিচে তাকায়া বসে আছে আর চিন্তায় ব্যস্ত, আল্লাহর নবী কেমনে রে মুনাফিকের জানাজা পড়াইলো। সব চলে গেল, উমর চিন্তিত। হঠাৎ করে তাকায়া দেখেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। যেই মাত্র দেখছে নবী মুনাফিকের লাশের পিছনে কবরে যায়, হযরত ওমরের বুঝতে বাকি নাই, নবী কবরে গিয়ে এখন দোয়া করবে। নবী দোয়া করবে, এমনি ওমর চিৎকার দিয়া বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর এবার চিৎকার দিয়ে বলে, আপনি তো বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে দোয়া কবুল করবেন না। আল্লাহর নবীকে আয়াত নাযিল করে জানায়া দিলেন, আমার নবী কেমনে গো এখন গিয়া দোয়া করবে? আল্লাহর নবী দোয়া কেমনে করবে? ওমর পাগল হয়ে গেছে। আর আসমানের দিকে তাকায় কয়, মালিক
বরদাস্ত করতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না। উমর পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী যখন দাফন কাফন শেষ, মুনাফিককে কবর দিয়া দিছে, এবার নবী দুইটা হাত উত্তোলন করবে, নবী একটু দোয়া করবে ওই মুনাফিকের জন্য। যেই মাত্র নবী হাত তুলছে রে, এমনি নবী তাকায়া দেখে সামনে জিবরাইল দাঁড়ায় আছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল নবী গো, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আগে শুনেন আল্লাহর সিদ্ধান্ত কি। আল্লাহ তাআলা এই মুহূর্তে জানায়া দিছে আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে পছন্দ। আল্লাহু আকবার বলেন, আবার জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমর কি জিনিস রে? উমর কেমন সাহাবী, উমরের কি পরিমাণ সম্মান আর মর্যাদা। উমর যে সাধারণ কোন সাহাবী না, বুঝতে পারছেন এতক্ষণে? উমর যা চাইছিল আল্লাহ জিবরাইল পাঠায়া কয় হুজুর আপনার উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আজকের পর থেকে আপনি এই যে এখন জিবরাইল যে আসছে আয়াত নাযিল আরেকটা আয়াত নাযিল ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره। হযরত জিবরাইল নবীর সামনে এসে আয়াত নাযিল করছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতটা নাযিল হয়েছে সম্পূর্ণটা উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। জিবরাইল এসে হুজুর উমরের সিদ্ধান্ত মালিক পছন্দ করছে গো। এই যে উমরের সিদ্ধান্তের উপর আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় নেক্সট টাইমে, পরবর্তীতে আর কোনদিন ভবিষ্যতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। মুনাফিকের জানাজা যেন না পড়ায়, এই কথা কার মনে ছিল? হযরত উমরের। কথা হয় না? প্রতিবাদ কে করছিল? উমরে করছিল। আল্লাহ উমরের সিদ্ধান্তটা পছন্দ করে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। শুধু জানাজা নয়, এরপরের অংশটা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন আপনি মুনাজাত করবেন না। হ্যাঁ, কথা বুঝতেছেন? কি বুঝছেন? আপনাদের আওয়াজে বোঝা যায়, বুঝেন কম নাকি? কি বলছেন? মুনাফিকের জানাজা পড়া নিষেধ, মুনাফিকের কবরের সামনে মুনাজাত করা নিষেধ। আজ থেকে ১৫০০ বছর আগে এই আয়াত আল্লাহ নাযিল করছিল। কোরআনের একটা মুজিজা হলো কোরআন তার বিশেষ কোনো কারণে নাযিল হতে পারে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। কথা হয় না? নামাজের আয়াত নাযিল হয়েছিল ১৫০০ বছর আগে। নামাজ আছে না নাই? আছে। রোজা আছে না নাই? নাযিল হয়েছিল কত বছর আগে? ১৫০০ বছর আগে। মুনাফিকের জানাজা নিষেধ করছে আল্লাহ ১৫০০ বছর আগে। কোরআনের মান, কোরআন যদি মানেন, কোরআনের হুকুম এখন পর্যন্ত আছে। আপনারা যদি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। যদি আইন না মানেন, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। তাহলে এই কোরআনের আইন যদি মানেন, প্রতিজ্ঞা করেন, শপথ করেন, নেক্সট টাইমে কোনো মুনাফিকের জানাজা পড়বেন না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসায় কথা বলছে, আমরা মারা গেলে জানাজায় আমরা শরীক হব না। এর জন্য দোয়া করব না ইনশাআল্লাহ। রাজি আছেন? এটা কি আবেগ না ইমানের সহিত বলতেছে? ইমানের সহিত বলতে হবে, আবেগে বলার দরকার নাই। কথা কি বুঝতেছেন? একটু বাড়ান, একটু বাড়ান, আগের মতো বাড়ান। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমরা মুখে মুখে স্লোগান দেই নাই, কারণ যদি আপনি মুনাফিকের জানাজায় অ্যাটেন্ড করেন, কোরআন অস্বীকার করছেন। কোরআন কি করছেন? আর যদি কোন মুনাফিকের জানাজা কোন মৌলবী পড়ায়, কোন ইমাম সাহেব
নামাজ হবে না। কারণ ইমাম কোরআনের আয়াত অস্বীকার করছে, সে মুরতাদ, তার পিছনে নামাজ পড়বে না। কথা হয় না? আমাদের দেশে কিছু কাঠমৌলবি আছে, টাকার জন্য মুনাফিকের জানাজা পর্যন্ত পড়ায় আনে। নাস্তিকের জানাজাও আমাদের দেশের মৌলবীরা পড়াইছে, মুরতাদের জানাজা পর্যন্ত মৌলবীরা পড়াইছে। ওই সমস্ত মৌলবীদের পিছনে নামাজ পড়ায় যায়। এটা শুধু আপনারা ইমানের দায়িত্ব নিয়ে বলবেন, স্লোগান দিবেন না। যদি মনে থাকে একটা, মুখে থাকে আর একটা, দরকার নাই। এখন আপনার বেলায় এলে আপনি আইন মানেন না, অন্যর বেলায় হোক কিরকম আবেগের আমার দরকার নাই। কিন্তু এটা জানতে হবে কোরআনের আয়াত অস্বীকার করা হবে যদি কেউ মুনাফিকের জানাজা পড়ে। সম্মানিত শুধু বলুন, উমর চাইছিল জানাজা যেন না হয়, নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায়, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে কি কইছে, কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ। এখানে একটা বিষয় আপনাদের মাথায় নাই, কারণ আমাদের মনোযোগ কম। এখানে একটা বিষয় দেন, প্রশ্ন আপনাদের আসে কিনা। আল্লাহ আয়াত নাজিল করে কি কইছে, আর কোনোদিন জানাজা পড়াবেন না, কিয়ামত পর্যন্ত আর মুনাফিকের জানাজা পড়াবেন না। নবী তো মুনাফিকের জানাজা পড়াইছে, কথা হয় না? এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হতো তাহলে তো জানাজা মিস হয়, কথা হয় না? এই আয়াতটাই জানাজা পড়ানোর পরে কেন নাজিল হইল? এই আয়াতটা আগে কেন নাজিল হইল না? এই প্রশ্নটা আমাদের মাথায় ঢুকে নাই, কিন্তু আমি ওয়াজের মাঝখানে এই প্রশ্নটাই করলাম আপনাদের কাছ থেকে, আপনারা বুঝাবো। এই আয়াতটা তো নামাজের আগে নাজিল হইলে জানাজাটা বন্ধ হয়ে যেত। তাহলে উমরের কথা সাথে সাথে হয়ে যেত যে আমি চাইছিলাম জানাজা যেন না পড়ানো হয়, আল্লাহ ওই সময় করে দিত, জানাজা বন্ধ হয়ে যাবে। তাহলে এতগুলা মানুষ মুনাফিকের জানাজা মুনাফিকের জানাজা পড়ে না। ঘটনাটা কি? ঘটনাটা বলুন। যখন মুনাফিকের ছেলে নবীর কাছে গিয়া বলছিল, হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়ায় দেবেন, নবী কি বলছে, ঠিক আছে আমি জানাজা পড়াবো। বলুন জানাজা। এই লোকে করলো কি, পুরো মদিনায় অ্যালাউন্স করে দিছে নবী আমার বাপে জানাজা পড়াবে। এখন যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজা বন্ধ করায়া দেয়, তাহলে নবীর কথার ওজন থাকে না। বলুন নবীর কথা, আল্লাহ তার বন্ধুর কথার ওজন রাখতে গিয়া চলমান জানাজাটা শেষ করে দিছে। পরবর্তীতে আয়াত নাজিল করে চিরস্থায়ী মুনাফিকের জানাজা বন্ধ করে দিছে। এখন আসুন এখান থেকে আমরা কি জানলাম, যে হযরত উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। বলুন হযরত উমরের মেজাজ, উমরের মেজাজ অনুযায়ী 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে। কত জায়গায়? 21 জায়গায়। সেই উমর তো সাধারণ কোন সাহাবী না, সেই উমরের নামে হয়েছে হত্যা মামলা। ইয়াদ আছে? কথা বলে দিন, উমরের নাম হয়েছে হত্যা মামলা। উমর কি সাধারণ সাহাবী না। এতক্ষণ কেন আপনাদেরকে বুঝাইলাম, আগে জানতে হবে উমর যে সাধারণ কোন সাহাবী না, যেই উমরের মেজাজে আল্লাহ কোরআন নাযিল করে না। সেই উমরের নামে যে হত্যা মামলা, যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। পুরা মদিনায় আলোড়ন হয়ে গেছে, উমর অপরাধী, উমর অপরাধী। বিচারের বারাবার হইল রাসূলের কাছে, রাসূল হইলেন বিচারক, উমর হইলেন অপরাধী। উমর আসামি, রাসূল হইলেন। আল্লাহ রাসূলের বিষয়ে চিন্তিত। চিন্তিত কেন? নিজের দলের লোক দিকে না, রাসূল চিন্তিত এই কারণে, উমর তো নিজে নিজে ইসলাম গ্রহণ করে নাই। উমররে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। বলুন উমররে আল্লাহ কাছ থেকে নবী ছায়া আনছে। আবু জাহেলের জন্য উমরের জন্য আল্লাহ দোয়া করছেন, রাসূল দোয়া করছেন, আবু জাহেল অথবা উমররে আল্লাহ আপনারা দিয়া দেন। দোয়া কবুল হয়েছে উমরের ক্ষেত্রে। নবী তো উমরের ছায়া আনছে। সেই উমর একটা নির্দোষ মানুষকে যে হত্যা করলো, পুরো মদিনা যে একটা ফিতনা লাগাইলো, ইসলামের উপরে কতটা এফেক্ট করছে আপনি বুঝতে পারছেন? সেই চিন্তায় রাসূল চিন্তিত। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে মামলা তোমরা করো। মামলা করছো। কারণ ইসলামিক আইন অনুযায়ী শরিয়া আইন হলো হত্যার বদলা হত্যা করে। ভাই আমি আজকে একটা দিন আসতে পারলাম মিজানো করাই মমি সিং, আমি ওয়াজ ভাই গেলে পরে এই নিরবতাটা আমি মমি সিং পাই। কিন্তু মির্জানগরের মানুষের যে ইমানের এত ড্যাম করছে, এটা আজকে আমার আসতে। আমি বাংলাদেশের 64 জেলা, কোন একটা জেলা বাদ নাই যেখানে গেছি না।
এক এক জায়গা দিয়ে একটা অভিজ্ঞতা তৈরি হয়। যেমন আমি কিছু কিছু সাইড যায়, যেমন ময়মনসিংহ বলেন, পাবনা বলেন, সিরাজগঞ্জ, এরপরে দিনাজপুর, ওই দিকে গেলে মানুষ এই যে কম বললেন বইতে খালি ওয়াজ হলে কিন্তু কথা পায় না। আর ময়মনসিংহের মানুষের যদি বই একটু কথা কন, এরা আপনি কোয়ান আর গেলাম মানে এরকম কথা বলবে। আমরা ওয়াজ করতে অনেক কষ্ট হয়, কারণ কাউন্টার যদি না দেন, হ্যাঁ না বলেন, তাহলে আমি চিন্তাতে আমার কথাটা বুঝছে কিনা। এই যিনি আলোচক তার একটা পেশার থাকে যে বুঝছে কি বুঝছে না। এই জন্য হ্যাঁ না বললে আমিও বুঝতে পারি যে না কথা রিসিভ হচ্ছে, কথা কি বুঝতেছেন? এই জন্য মাঝে মধ্যে একটু ঠিক বেঠিক বলবো। আমরা তো উত্তরবঙ্গের কাজ পালাই দিছি, কুমিল্লার মানুষ এরা তাফসীর শুনে অভ্যস্ত, ঠিক না ঠিক? কুমিল্লার মানুষের মধ্যে ইমানের জজবা আছে, এটা আমি জানি। ওয়াজ নসিহত আপনাদের এলাকায় বেশি হয়, এই জন্য আপনারা গিচ্ছা কাহিনীও কম শুনেন, এটাও আমি জানি। কিন্তু আপনাদের আজকে নীরবতায় আমার কাছে আশ্চর্য লাগছে। না আমার প্রতি কোনো রাগটা গেছে? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমরের বিরুদ্ধে দিল হত্যা মামলা। যে হত্যা মামলা ইসলামিক আইন অনুযায়ী, মানে শরিয়া আইনে কি কয়? হত্যার বদলা হত্যার বদলা হত্যা হইল শরিয়া আইন। এই আইনটা নিয়ে বিশ্ব এখন এরা দাবি হইল, যেমন আমরা বাংলাদেশ শিক্ষিত আছি, গোটা বিশ্বের মানুষের একটা আবদার হইল এটা বর্বরতা। দেখি যা চিন্তা করেন, কোরআনের আইনের বর্বরতা হয়তো আল্লাহ দেখায় দেয়। যারা দেশে যতটা, পৃথিবীতে যতটা দেশে কোরআনের আইন নাই, প্রত্যেকটা দেশে খুনের পিএইচডি হয়, ঠিক না বেটি? মুত্তাবিলের রক্তের দাম আছে, মাগার মানুষের রক্তের দাম নাই। মানুষ প্রতিদিন মারতেছে ডান্ডা, একটা মানুষ মারা দেখেন কেমন কথা হয় না, গুলি ঘুরে মেরা একদিন দেখা মেরেছে গুলি ঘুরে। এরপরে হাতি বেড়ে তো মারছে, কিরকম হাতি আর ওই যে যুবলীগের না ঠিক কি স্বেচ্ছাসেবক একজন কর্মী মেরেছে গুলি ঘুরে। এই দুইটা তো আপনারা নেতা হওয়ার কারণে জানতে পারছেন। প্রতিদিন যে শত শত মানুষকে হত্যা করা হয়, সেই খবর দেশের মানুষের নাই, কারণ সাংবাদিক নামক সাংবাদিকরা এই প্রচারগুলি করে না। এদের প্রচার হলো কোন নায়িকা বাথরুমে করার সময় গেছে, কোন শাড়ি কোন সময় পরছে, গানের মধ্যে লিপস্টিক কোন সময় দিছে, কার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে গিয়ে বাবাকে ঘুরাইছে, এগুলো হলো তাদের নিউজ। এই সমস্ত অসভ্য নামের সাংবাদিক গুলা, এরা হলো ভারতের পা গুলাম, এরা বাংলাদেশের বন্ধ হতে পারে না। এরা নিউজ হলো নায়িকাদেরকে নিয়ে, কতগুলা নষ্টা বস্তাদেরকে নিয়ে প্রতিদিন নিউজ করে। আমার দেশের নিউজের অভাব নাই। ধরার বুঝি কোন নায়িকা বাথরুমে গেছে, 5 মিনিট বাথরুমে দেরি করছে, 5 মিনিট পরে বাইরেছে, 5 মিনিট পরে ব্রাশ করছে, 5 মিনিট পরে একটা নতুন জামা কিনছে, এটা বুঝি নিউজ? দাদা বিরানির দরকার ছিল না। শয়তানের বাচ্চা, কত খবর হয়ে রয়েছে দেশ, ধরা বুঝি এগুলো ফর নিউজ দেশ। তাহলে বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা হচ্ছে, গুম করা হচ্ছে, খবর নাই। কত আলেমদেরকে আবার ওই 16 বছরের সেই নাটক কইরা আবার আলেমদেরকে জেলখানায় বন্দী করতেছে। আলেমদেরকে আবার সেই নাটকের চরিত্রে উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করতেছে। এই ডক্টর ইউনূস সাহেবকে বলবো, হাজার হাজার রক্তের বিনিময়ে আপনাকে যে চেয়ারে বসাইছে, জাতির সাথে গাদ্দারি করবেন না, পরিস্থিতি ভালো হবে না। এই জাতি স্বৈরাচারকে নামাইতে পারছে, সেই জাতি আপনাকে শেষ করতেও সময় লাগবে না, কারণ এটা রক্তের উপর ভর করে আপনি বসছেন। মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল আপনার উপরে, একটা বিশ্বাস ছিল আপনার উপরে। আপনি যখন প্রথম ঈদগাহ ময়দানে যান, সমস্ত দর্শকরা বলতে স্যার নির্বাচন লাগতো না, আপনার 5টা বছর থাকেন আর 5টা বছর থাকেন। বাংলাদেশের 54 বছরের ভিতরে কোন নেতার জন্য মানসিক অবস্থা দেয় নাই, কিন্তু 1 বছরের ব্যবধানে সেই মানুষকে বলতেছে এলামে না কেন, ঠিক না বেটি? সেই মানুষের বলতেছে আপনার মতো নেতার আর দরকার নাই। আপনি দেশটার একটা বানাইছেন সব, ওই যে কি কয় তার আত্মীয় স্বজন দিয়া একটা মহিলা গ্রুপ তৈরি করে দেশটার 12 বাজে গেছে। আপনারা তো আমরা বিশ্বাস করে এখানে বসাইছিল ছাত্ররা, রক্তের সাথে বেঈমানি করবেন না। সম্মানিত শুধু যদি ইসলামিক শরিয়া অনুযায়ী আইন হইতো হত্যার বদলা হত্যা, বাংলাদেশে মানুষ মারা যেত। আপনি জীবন হত্যা করবেন? আমিও জানবেন আমিও আর জীবন হত্যা করবো। আর যখন তাকে এরে মারার পরে 6 মাস জেল, 2000 টাকা জরিমানা। এরে মাইরা হলে যেমন 6 মাস জেল, একটা আবার বাইরে আরেকটা মাইরা আবার সরকার। আমার এলাকা যত সন্ত্রাস আছে, যত দুশ্মন সব ফিরে মাইরা আমরা 6 মাস করে জেল। এই বুঝি আইন, যতদিন না পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, সমাজে ইনসাফের বিচার হবে না, হবে না, ঠিক না বেঠিক? সম্মানিত শুধু
নবী এখন রাসূলের কাছে বিচার দিছে ইসলামিক আইন শরিয়া অনুযায়ী হত্যার বদলা হত্যা। উমরের নামে এখন মৃত্যুদণ্ড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিন্তা করছেন কোরআন কার দরবার হয়ে গেছে, এখন উমর হয়ে গেছে মৃত্যুদণ্ড আসামি। এখন উনি হলেন প্রধান আসামি, উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বিচারক হলো রাসূল। গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কথা কি বুঝতেছেন? যেমন আমরা বাংলাদেশের সাংঘাতিকরা তিলরে তাল বানায়, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে তখন যদিও মিডিয়া ছিল না, কিন্তু মুখ মিডিয়া আছে, এটা দিয়ে মাঝে মাঝে কথা বলছে, দেখছো উমর একটা নির্দোষ মানুষ হত্যা হয়েছে, এইভাবে প্রচার হয়ে গেছে। কিন্তু মক্কাতে মদিনাতে তখনও বিজ্ঞ সাহাবায়ে কেরাম ছিল, তাদের বক্তব্য হলো হতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। এখানে কোন একটা ষড়যন্ত্র আছে রে, উমর তো নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, কিন্তু কোনো প্রমাণ নাই যে এটা প্রমাণ করবে উমর নির্দোষ মানুষকে হত্যা করে না। তাই মামলা হয়ে গেছে, আদালতে উঠাইছে, নবী হইলেন বিচারক, উমর হইল আসামি। এবার নবী রায় দিলি তার মৃত্যুদণ্ড দিবে। গোটা মদিনার বিজ্ঞ সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে, হায় রে উমর তো সাধারণ কোন সাহাবী না, সেই সাহাবীকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মামলা যখন কোর্টে উঠাইছে, নবী এখন রায় দিলি বাড়ো, সবাই গিয়ে হাজির। কত সাহাবীদের চোখের পানি ঝরতেছে, ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় এই কথা ছড়ায়া দিছে। যেই মাত্র নবী এখন সমস্ত সাক্ষী প্রমাণ পাওয়ার পরে রায় হয়ে যাবে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, ঠিক যেই সময় নবীর রায় দিবে তখন এই নবীর সামনে জিবরাইল হাজির। আল্লাহ নবীর কাছে জিবরাইল ডাকতে বলে, নবী গো, এই মামলার বিচারক আপনি, আর উমর হইল একজন অপরাধী, আপনি হইলেন বিচারক। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে গো নবী, সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য উকিল লাগে, আপনি যেমন বিচারক, উমর কিন্তু একজন অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আজকের এই মামলার স্বয়ং উকিল হইল আল্লাহ। আমার যুবক ভাই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। উমরের সম্মান, উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হয়ে যায়। আল্লাহ কয় আমার উমরের পক্ষে আমি নিজে উকিল হয়ে যাব। আল্লাহ তখন উমরের পক্ষে, যখন নবী বিচারক, উমর যখন আসামি, আল্লাহ উকিল হইয়া সূরা নিসার কয় নম্বর আয়াত? মাশাআল্লাহ 65 নম্বর আয়াত। সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন আল্লাহ নাযিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ আয়াত নাযিল করেন, সর্বপ্রথম একটা কসম করে বলেন, ফালা রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম বন্ধু, আপনার রবের কসম করে বলি, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। আমার মালিক রায় দিছে, আল্লাহ রায় দিয়া কয়, ফালা রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে গো নবী, গোটা মদিনার মানুষ জানে সে একজন মুসলমান, আদর্শে মুসলমান ছিল না, তার আত্মীয় স্বজন মুসলমান না, একটা মুনাফিকের ঘরের মুনাফিক। কারণ আপনি নবী বিচার করার পরে যেই মুসলমান বললে নবীর বিচার পছন্দ হয় না, সে আর কোনদিন মুসলমান থাকে না। কথা বলেন, নবীর বিচার যার পছন্দ হয় না, কোরআনের আইন যাদের পছন্দ হয় না, নবীর সুন্নাহ যাদের ভালো লাগে না, এরা কোনদিন মুসলমান দাবি করতে পারে না। কারণ নবীর বিচার, কোরআন সুন্নাহ ভালো না লাগলে নিজের মুসলমান দাবি করবে না, মুসলমানের খাতা থেকে তাদের নাম উঠে যায়। আল্লাহ বলেন, ফালা
ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যখন এই লোকটা ওমরের কাছে বিচার নিয়ে গেছে, আর যখন বলছে আমার নবী বিচার করার পরে তার পছন্দ হয় নাই, কারো রাটারে ধরা না পড়লেও ওমরের রাটারে ধরা পড়ছে, হে মুনাফিক। ওমর ঠিকই বুঝতে পারছে যে আসলে মুসলমান না, সে মুনাফিক। তাই ওমর তরবারি চালায়া দিছে। আল্লাহ বলে মুনাফিক হলো ক্যান্সার, ক্যান্সার যদি বডিতে থাকে সেই জায়গা কেটে না ফেলানো পর্যন্ত পুরো বডি ধ্বংস হয়ে যাবে। এই মুনাফিকদেরকে হত্যা করছে ওমর, ক্যান্সার রোগের আক্রান্ত রোগীর হাত কেটে বলেছে। সুতরাং যদি এই মুনাফিক জীবিত থাকতো, হ্যাঁ 10টা মুনাফিক বানাইতো, ইসলামের 100টা ক্ষতি করতো। উমরের রাঠারে ধরা পড়ছে, উমর কতল করছে। কি বুঝছেন? উমর সাধারণ কোন সাহাবী। আল্লাহ আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, লম্বা সময় আপনারা দীর্ঘক্ষণ সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে রাত 12টা বাজে মৌমাছির মতো যারা পড়ছিলেন, একটা লোক উঠেন নাই। হ্যাঁ বসেন, এখন বসনটা উঠিত যাচ্ছে, সব বালাতা। আমরা সংক্ষিপ্ত মোনাজাত করে যাব। 2 নাম্বার কথা হলো, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি জানি আরেকটা দোয়াতে আমার একটু শরীক করবেন। আপনারা এখান থেকে, আমি তো চাকরি করে গেছি না, এরপরে গেলাম আপনারা দেবিদ্দার আলমপুরে, ঠিক না? এরপরে গেলাম জয়পুর, সেখানে আগে আমার প্রসাদ করছি। এরপরে দেবিদ্দারে থাকছি, এখানে মসজিদ ইমামতি করছি, আপনারা মাদ্রাসায় চাকরি করছি, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুসংবাদ জানাই, এখান থেকে যাওয়ার পরে আমি একটা মাদ্রাসা করছি, জানেন না? সেই মাদ্রাসা প্রায় 100% জায়গার মধ্যে, কত শতাংশ? 100% জায়গা কিনে 3টা ভবন এই পর্যন্ত দাঁড়ায় আছে। কয়টা ভবন? 3টা ভবনের উপরে মাদ্রাসা, প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা এই পর্যন্ত ব্যয়। কেন শোনাইলাম? আপনারা যেন খুশি হন, কোন চাওয়া পাওয়ার জন্য না, শুধু খুশি হওয়ার জন্য। 3 কোটি টাকা ব্যয় করছি। দানের টাকা মাত্র মনে করেন 8 থেকে 9 লক্ষ টাকা, বাকি সম্পূর্ণটাই হলো ওয়াজ মাহফিলের টাকা। আলহামদুলিল্লাহ। এখন বিশাল এক বাউন্ডারি সহ গেট করা হয়েছে, মাদ্রাসার পরিবেশটা সুন্দর করছি। এখন আসলে শুধু পরিবেশ আর সৌন্দর্য দিয়ে তো মাদ্রাসা হয় না। রেজাল্ট পুরো সিলেট বিভাগে নয়, গোটা বাংলাদেশে আমার মাদ্রাসা ছাত্র 8 নাম্বার। আর আমার টানা প্রথম আমার ছাত্র RTVতে ঢুকছে, চ্যানেল 24 এ ছাত্র ঢুকছে। যত জায়গায় প্রতিযোগিতা, সেখানে 1 নাম্বার স্থান আমার মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। যেমন মাদ্রাসা করছি বহু যুদ্ধ করে, তেমন লেখাপড়ার মান বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষক, ওখান থেকে ছাত্র আনার চেষ্টা করছি, সেখানকার শিক্ষক আনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে গোটা বিভাগের মধ্যে হেডস্টানা যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে 1 নাম্বার আমার ছাত্র। মাত্র 3 বছরের ভিতরে। দোয়া করবেন, আমার আরো প্ল্যান আছে। মাদ্রাসা 3টা ভবন করছি, এখন আমার টার্গেট হলো একটা মসজিদ করা। আপনারা সেটাও দোয়া করবেন, আল্লাহ যেন একটা মসজিদ করার সুযোগ করে দেয়। আমি কথা বলার উদ্দেশ্য ছিল, আপনাদের এলাকার ভাত খেয়ে গেছে, আপনারা শুনলে তো খুশি হওয়ার কথা, ঠিক না? সেখান থেকে যাওয়ার পরে প্রায় 3 কোটি টাকার মতো ব্যয় একটা প্রতিষ্ঠান করছি। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এখান থেকে যাওয়ার পরে গোটা বাংলাদেশে তো করতেছি। তা আমি দোয়া চাওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। আমি চাই মির্জানগর মানুষ আমার প্রতি যে মহব্বতটা সেটা যেন চলমান থাকে। আপনাদেরকে আমি লিওয়াজিল আল্লাহর জন্যই ভালোবাসি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আর আমার বন্ধু মানুষ এখানে আছে, সাব্বির আহমদ উসমানী সাহেব, একেবারে ছোটবেলার থেকে বন্ধু, একসাথে চাকরি করছি, এখন উনি আছে, অত্যন্ত সুনামের সাথে আছে, ঠিক না? বাবুল ভাই তখন দায়িত্বে আছে, একেবারে সুনামের সাথে আছে, কোনো ব্যাড রিপোর্ট আছে না, অত্যন্ত সুনামের সাথে এখন আছে। আল্লাহ তাআলা বাকি জিন্দেগিটা যেন আপনাদের এখানে সুনামের সাথে তার জীবনটা পার করে। আমিন বলি। শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি শুধু খুশি হয়, আমি কিন্তু আপনাদেরকে খুশি করার লেগে বলছি, আমার অন্য কিছু ভাববেন না। আমি এই পর্যন্ত যতটুকু করা করছি, আমি মানুষের কাছে ছায়া নেই না। আমি প্রোগ্রামের ক্ষেত্রে খুব কঠোর, ঠিক আছে, নিয়ে নিয়ে মাদ্রাসা করছি। বিশেষ করে মাহফিলটা যারা করতেছে, সার্বিক সহযোগিতা যারা ছিল, বিশেষ করে আপনাদের তরুণদের মধ্যে আলামিন ভাই অত্যন্ত বিচক্ষণ একটা ছেলে, সর্বদিক দিয়া যে দায়িত্বগুলো পালন করতেছে। আল্লাহ তাআলা ভাইকে আরো ইমানি জজবা বাড়ায় দেন, এবং আলামিন ভাইয়ের সাথে যারা যারা আছে প্রত্যেককে দিনের খেদমত করার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। আমরা সবাই দোয়া করি, পাশে একটা গুরুস্থান আছে, সেই মুদ্রা গানের জন্য আমরা দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين الله গভীর রাত হয়ে গেছে নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ হাজী সাহেবরা হাত বাড়াইছে নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আমি গুনাহগার নাগামদা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ মুসাফির হালতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম জীবনে সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে গো জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চলে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বেরাদের মহব্বতের মানুষ অনেকেই অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আজকের সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর জামরকে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন দাদা দাদির কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেক ব্যবসায়ীরা আছে চাকরিজীবী আছে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত বাড়ায়া দেন চাকরিতে বরকত বাড়ায়া দেন খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আমাদের বিবি বাচ্চাগুলোকে একটা মুক্তি বানায়া দেন আমাদের ঘরে রহমত আর বরকত দান করেন রব্বুল আলামিন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে যে যে সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম तमाम जिंदगीर गुनार बोझा माথায় লইয়া আল্লাহ গভীর রজনী নুজুলে রহমতের সময় মেহেরবানি করে জিন্দেগির গুনাহ আপনি maaf করে দেন আমার ডাইনে আমার বামের সামনে এবং আমার পিছনে অসংখ্য গুরুস্থান এখানে মুর্দাগান শায়িত এই মির্জানগরে অসংখ্য মুর্দাগান এই কবরে শায়িত আল্লাহ আজকের এই সওয়াব মির্জানগরের এই গুরুস্থানে আপনি পৌঁছায়া দেন আল্লাহ অনেক মহব্বতের মানুষ এই গুরুস্থানে শায়িত কত মহব্বতের মানুষ ছিল তারা কবরে শুয়ে গেছে আল্লাহ এই এলাকার মধ্যে রহমত আর বরকত দান করেন আল্লাহ এই মসজিদ উন্নয়নে যত কাজ করছে আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে পর্যন্ত সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পুরা করে দেন আল্লাহ যারা ওয়াদা করছেন আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেন যারা দিছে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দেন আমার কাছে অনেকেই দোয়া চাইছেন বিশেষ করে জসিম ভাই সহ আরো অনেকেই যারা দোয়া চাইছেন আল্লাহ অনেকের নাম জানি না যে যে নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের দিলের নেক বাসনা পূরা করেন আল্লাহ কাজী সাহেব মারা গেছে ওনার সন্তান দোয়া চাইছে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আর যে যে আশা নিয়ে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পূরা করেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুত্তাকি বানায়া দেন এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনে পারছে আল্লাহ প্রত্যেকই সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেককে আপনি দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন বিশেষ করে আল্লাহ বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশটাকে আপনি ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন শেষ দরখাস্ত
আরো অনেকেই দোয়া চাইছেন, আল্লাহ মনুষ্যাবলীও দোয়া চাইছেন, দিলের নেক বাসনা পুরা করে দেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম জনতা, আমরা একটা মাহফিল আয়োজন শুনি। فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم. درود شريف اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد ملد تلبرها मेरे जल रहा है सीना ए दवा वही मिले
मुझे ले चलो मदीना बलगल उमर حسنت جميع خصاله صلوا عليه مدینہ मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है আলহামদুলিল্লাহ মির্জানগর নূরে মদিনা আল ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবী মির্জানগর ও সভাপতি অত্র মাদ্রাসা। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ চান মিয়া সরকার, বিশিষ্ট ব্যবসায়ী কোম্পানিগঞ্জ মির্জানগর পশ্চিম পাড়া। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, সভাপতি মির্জানগর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির মির্জানগর। এছাড়াও অসংখ্য অতিথি আছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ বাবুল মিয়া সরকার, জনাব রফিকুল ইসলাম মোল্লা, হাজী মোহাম্মদ জারু মোল্লা, জনাব হাজী মোহাম্মদ অনু মিয়া সহ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে প্রচন্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে আমরা যারা এখনো অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করছি, বিনয়ের সাথে বলবো হ্যান্ডেলে চলে আসে। আর এই বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করে কথা বলতে না বলে, মেহরবানি করে আমরা কথা না বলি। আমি যারা মাইকের আওয়াজ শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, আজরাইল যদি আমরা না ধরে, তাহলে কিন্তু আমরা রাস্তায় আড্ডা মারার সুযোগ আছে, গল্প করারও সুযোগ আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আমি প্রতিদিন যে গল্পটুকু করি, প্রতিদিন যে আড্ডা মারি, এটা তো আমি বেঁচে থাকলে করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে মাহফিলটা আমি আর পাবো না। তাই উচিত ফ্যান্ডেলে বসে যাওয়া, দুনিয়ার সমস্ত গল্প বাদ দিয়ে সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে ফ্যান্ডেলে বসে যাওয়া। যারা বসার নিয়ত নাই, কিন্তু এখানে তারা এক কথা বলবেন না, বিনয়ের সাথে বলছি, বসার যেহেতু নিয়ত নাই বাড়িতে চলে যান, কিন্তু এখানে দাঁড়ায় আপনি কথা বলবেন, এটা কিন্তু সৌন্দর্য নষ্ট করবে, মনোযোগ নষ্ট করবে। এই যে কয়েকজন দাঁড়ায় আছে,
মেহেরবানি করে আপনারা কথা বললেন না, আর যদি বসার নিয়ত থাকে বসে যান। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যারা বসে উপর থেকে সাকিনা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। তাহলে প্যান্ডেলের বাহিরে যারা আছে রহমত নাযিল হলো না, গজব করার সম্ভাবনা আছে। দোকান ঘাটে এখনো যারা আড্ডাতে আছেন, আপনাদেরকে বলবো মাগরিব থেকে এই পর্যন্ত আপনি আড্ডাতেই আছেন। আমরা কত বড় কপাল পোড়া হইলে গ্রামের মধ্যে একটা মাহফিল চলতেছে, এখন আপনার আড্ডা শেষ হইল না, আপনার গল্প শেষ হইল না। নিজের একটু চিন্তা করেন যে আপনার কত বড় কপাল পোড়া, যে একটু আপনার কপাল এটা নাই যে একটা দিনই মজলিসে বসবো। বসে যান। এখানে অনেকে কথা বলতেছেন, মেহেরবানি করে বসে যান। শুনেন, আল্লাহ যারে ভালোবাসে, বলুন আল্লাহ যারে ভালোবাসে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। আপনারা যারা বসছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। খুশি না যা? আর বিশেষ করে আমি আপনাদের কাছে অপরিচিত কোনো বক্তা না, ঠিক না? আমি তো বক্তা মনে করি না আপনাদের কাছে। আমি আপনাদের মির্জানগরে অনেক বছর থেকে গেছি, এই মাদ্রাসাতে আমি পড়াই গেছি। আমার বন্ধু মানুষ সাব্বির আহমদ ওসমানী সাহেব এখনো আছে। আর মির্জানগরের সবাই তো আমার চিনে। আপনাদের খাবার আমি খাইয়া গেছি, আপনাদের ঘরের খাবার খাইছি। তো আমি আসলে আপনাদের জন্য বক্তা না। আমি এখানে আসছি শুধু আপনাদের সাথে একটা মহব্বত দীর্ঘদিন ধরে, এটা যেন চলমান থাকে মৃত্যু পর্যন্ত। আর মির্জানগরবাসী আমার যে মহব্বত আপনারা করেন, এটা আসলে শুকরিয়া আদায় করা ছাড়া আমার আর কিছু নেই। বন্দার কৃতজ্ঞতা প্রকাশ করি, অনেক মহব্বত আপনারা করেন। না হয় এখানে আমি থেকে গেছি, আপনারা যেইভাবে আমার জন্য মৌমাছির মতো বসে আছেন, পাশে একটা মাহফিল, একেবারে কাছাকাছি মাহফিল, আবার প্রচন্ড ঠান্ডা, সর্বদিক মিলায় পুরো আপনারা যারা বসছেন আসছেন, এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এই মহব্বত, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে মহব্বত করি। বিশেষ করে এখন যে দায়িত্ব আছে আমাদের বাইরে, যে এখন যে ইয়ংদের মধ্যে আছে, কাদের আছে, এরপরে আলামিন ভাই, এরপরে কাদের আছে, এই পোলাপান এরা যারা করতেছে এখন। আগে তো বাবুল ভাই প্রচুর দায়িত্ব পালন করছে, এখন যুবকরা তৈরি হয়ে গেছে, এক একজনের পরে একজন দায়িত্ব পালন করতেছে। আর মির্জানগরের মানুষ, তাদের ভিতরে একটা ইমানি জজবা আছে। এটার বাস্তব প্রমাণ হলো আপনাদের মসজিদ, ঠিক না? একটা গ্রামে অর্থ দিয়া এই দুতলা মসজিদ, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আপনাদের এই গ্রামের মানুষ এত দানবীর, দান করার জন্য আপনারা সবার আগে দিয়ে থাকেন। আমি তো নিজে থেকে দেখছি, এই মসজিদ আপনাদের গ্রামের টাকায় করছেন, বাহির থেকে কোনো অনুদানের অপেক্ষা আপনারা করছেন না, প্রচুর দান করেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করবে। আমিন। যেহেতু আমি আপনাদের মহব্বতই আসছি, আপনারাও আমার মহব্বতে বসে যাওয়াটা দরকার, ঠিক না? আমার এখন বয়ান করার কথা ছিল নবীনগর, এখন বয়ান করার কথা ছিল ওই প্রোগ্রামে বাংলাদেশা করতে গিয়ে আমার বহু কষ্ট হয়েছে। এরপর এখানে কইরা আপনাদের এখানে এখন আসতেছে। আমি আপনাদেরকে মহব্বত করে আসছি, কিন্তু আপনারা মহব্বত করে যদি রাস্তাঘাটে আড্ডা মারেন, তাহলে কি মিলল? একতরফা ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা কি একতরফা হয় না? দুইজনের প্রতি দুইজনের টান থাকতে হয়। আমি তো দেখতেছি একতরফা ভালোবাসতেছি, এটা তো কোনো রেসপন্স নাই। মেহরবানি করে বসে যান। আপনাদের সামনে আমি সূরা নিসা শুরু করে দিয়েছে। মাসের কথা না বলি, বসে যান, বসে যান। এটা বিছাই দেন, কথা না বলে। মাশাআল্লাহ, এর ভিতরে বুঝ ঢুকছে যে না বসে দঙ্গ লাগে। বসে গেছে, বসে দেন, বসেন। সূরা নিসা এর 65 নম্বর আয়াত। বলুন কোন সূরা? নিসা। এর কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই কথা না বলি, এই ফুলা ভান্ডি কথা বল। সূরার নাম নিসা, আয়াত নাম্বার 65। যদি মনোযোগ দিয়া শুনেন, কোরআনের বাহিরে কোনো কথা আমি বইলা অভ্যস্ত না। আমার এলেম কালাম কম, কিন্তু আমার বয়ানের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে কাছাকাছি।
কিন্তু কোনো গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প আমার এই বয়সে আমি পড়ি নাই। যতটুকু পারি আমি নিজে স্টাডি করি, এরপরে বয়ানগুলি কোরআন থেকে করার চেষ্টা করি। তো আমি এটা বিশ্বাস করি যে আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, কিন্তু আমার মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীর জন্য কোনো মনোযোগ লাগে না। কোরআনের কথা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে একটা আয়াত কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে সেটা আমরা জানতে পারবো, এবং একটা আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুন। এই সূরা নিসার 65 নম্বর আয়াতটা নাজিল হয়েছে মদিনা, একটা বড় ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটা ঘটছে আর এই আয়াতটা নাজিল হয়েছে। তো যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। অর্ধ পৃথিবীর বাদশা যিনি ছিলেন, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, সেই উমরকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। এই আয়াতটা একটা কসম আছে। তো এখন আসুন আমরা সূরার এই আয়াতটা কেন নাজিল হলো, এই কেনটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ। মদিনার এক ইহুদি মুসলমান ব্যক্তির সাথে লাগছে তর্কাতর্কি, ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগছে তারা যে কোনো একটা বিষয়, একটা পণ্য নিয়ে বলতেছে যে ভাই, ইহুদি ব্যক্তির দাবি হলো এই মাল এটা আমার। মুসলমান ব্যক্তি কয়টা কখনো না, এই মাল আমার। হেও যদি বলে আমার, সেও যদি বলে আমার, সমাধান আছে? সমাধান নেই। সারাদিন ঝগড়া করছে, সারাদিন ঝগড়া করছে, কিন্তু কেউ কাউরে আর মাল দেয় না। ইহুদিরা দাবি না আমার, মুসলমান হয় আমার। দুই ব্যক্তি আমার আমার ঘরে সকাল থেকে বিকাল দিছে, কিন্তু কেউ কাউরে মালও দেয় না। আগন্তুক এক ব্যক্তি বললো যে ভাই, সকালে দেখে গেছিলাম আপনারা দুইজনের ঝগড়া, কেউ কাউরে আপনারা জিনিস দেন না, সমাধানও করেন না। এইভাবে চলতে থাকলে তো আমাদের ঝগড়া শেষ হবে না। আপনারা একটা কাজ করেন, দুইজনের মাঝখানে একজন বিচারক দাঁড় করান। বিচারকে যে রায় দেয় দুইজনের মধ্যে একজন মাইনে নেবেন, তাহলে এটার সমাধান হবে। কারণ দুই ব্যক্তিকে হয়, এটার কথা একবারে খারাপ না। বিচারক কাটে আমরা বাছাই করবো। ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তির বাড়াবার দিচ্ছে যে ভাই, তোমার উপরে আমি বাড়াবার দিয়ে দিছি, তোমার যারা পছন্দ হয় সেই বিচারক তুমি রেডি করো, আমি প্রস্তুত। মুসলমান ব্যক্তি চিন্তা করলো, আমি যেহেতু একজন মুসলমান, আর বর্তমানে দেশের যেহেতু প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন দেশের প্রেসিডেন্ট কে? আমাদের দেশের অনেক উম্মতেরা জানেই না যে নবী একসময় দেশের প্রেসিডেন্ট ছিল, ঠিক না? জানে না। কেন জানে না? আমাদের ব্রেইনে একটা ওয়াজ ঢুকাই দিছে, কিছু মৌলবীরা আমাদের ব্রেইনে ওয়াজ ঢুকাই দিছে যে নবী গরিব, নবীর ঘরে ভাত। আর এই ওয়াজ এমন ভাবে মুখস্থ করেছে, এখন মানুষের ব্রেইনে এটাই, নবী গরিব, নবীর ঘরে ভাত। এই ওয়াজ মানুষকে শোনাই দিছে। কিন্তু এই ওয়াজটা আমাদের প্রচুর করা দরকার ছিল যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশ পরিচালনা করছিল। কথা বলতে নেই। এই ওয়াজটা যদি প্রত্যেকটা মানুষের মুখস্থ থাকতো এবং জানা থাকতো, তাহলে 2026 সালে কোন আলেম যদি রাজনীতির দ্বারা, এখন সুশীলরা এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে। তো কথা বুঝতেছেন কেন সুশীলরা এই কথা বলে? কারণ সুশীলদের মাথা তো এটা সেট আপ করে দিয়েছে যে ইসলাম মানে গরিব, ইসলাম মানে হলো পেট মাত্র আর হইল শরীরে তালিযুক্ত জামা। এই ওয়াজ আমরা মুখস্থ করেছি। আর হুজুর মানেই হলো মসজিদ, হুজুর মানেই হলো মাদ্রাসা, হুজুর মানেই হলো জানাজার মানব। এই যে একটা বিষয় আমাদের মাথায় একবার ঢুকে দিচ্ছে। এখন কোন হুজুর যদি কোথাও দাঁড়ায়, তো সুশীল ব্যাপারে হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসা, হুজুর থাকবে জানাজার মানব, হুজুর কারোবারে মন লেগে দোয়া করবো আল্লাহ আমরা মনাজাত করছি, বিষয়টা জায়গায় কতটুকু মিশে একজন আলেমকে লাগাইছে। লজ্জা হওয়া দরকার আমাদের। আমরা এই জায়গাটা নিয়ে আমরা লাগাইছি, অথচ হুজুর এই কাজের জন্য ছিল না। হুজুরদের দায়িত্ব ছিল দেশ পরিচালনা করা। হুজুররা নিজেরাই বলে লিখেছে যে এরা কোন জায়গা
অবস্থান করার কথা ছিল, আর কোন নিচে নামছে, কতটুকু নিচে নামছে। এজন্য আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে আসতে হবে ভাই। আমাদের প্রথম জানতে হবে আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। এটা আপনাদের মাথায় ঢুকাবেন। যখন কেউ বলবে যে হুজুর রাজনীতি পাইছেন কই, এরা টাকা দিয়া ধরবেন, ধরে বলবেন আমি রাজনীতি কই পেয়েছি, কোরআনে আছে, হাদিসে আছে। আমি তোর একটা একটা করে সব বলে দিব, কিন্তু পরের প্রশ্নের জবাব তুই দিবি। কি প্রশ্ন? তুই রাজনীতি পেয়েছিস, তুই রাজনীতি পাইলি, তুই সেটা বলবি। আমি কোথায় রাজনীতি পেয়েছি, কোরআন আছে, হাদিস আছে, দলিল আছে, আমি দিব। কিন্তু সান্দু তুমি কোথায় রাজনীতি পাইছো সেটা আমাকে বলতে হবে। সম্মানিত শুধু আপনারা এটাকে রাজনীতি বললেন না, আমি বলতেছি আমার রাসূল যে দেশের প্রেসিডেন্ট ছিল সেটা আপনাদের জানতে হবে, সেটা আপনাদের জানা দরকার। শুধু রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। মান বুঝছেন হুজুর রাজনীতি করতে হয়েছে? সাবধানী কথা বললেন না যে হুজুর রাজনীতি কই পেয়েছে, এই কথা বললেন না, সাবধান। এটা 16 বছর আমরা বলছি, 16 বছর